নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। আজকের আমার রেসিপি মাছের তেল বেগুন পেঁয়াজের চচ্চড়ি। এই রেসিপিটা এত দুর্দান্ত খেতে হয়, আর সময়ও বেশিক্ষণ লাগে না। চলুন দেখা যাক এই রেসিপিটা আমার বানাতে আজকে কি কি উপকরণ লাগছে। খুবই অল্প উপকরণ আর দুর্দান্ত স্বাদ। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে ভালো হয়। দুটো পাকা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ, অর্ধেক বেগুন, মাছের তেল আর ধনেপাতা। কড়াইতে খুবই সামান্য পরিমাণে তেল দেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে ফোড়নটা হালকা ভাজা গন্ধ বেরোলে দিয়ে দেবো মাছের তেল দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ আর বেগুন। আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। দেখুন বন্ধুরা, মাছের তেল, বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। দিয়ে দেব স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। বন্ধুরা, মাছের তেল আপনারা নিশ্চয়ই রান্না করেন, এইভাবে একদিন রান্না করে দেখবেন, স্বাদ হয় দুর্দান্ত। এবার দিয়ে দেবো অর্ধেক কুচিয়ে রাখা টমেটো দিয়েও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, আগের থেকেই অনেকটাই মজে এসছে। এবার সামান্য পরিমাণে চিনি দেব আর কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বাড়িতে একবার হলেও বানাবেন। বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।